মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছো? আমি এইচএসে 3টে সাবজেক্টে লেটার পেয়েছিলাম। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি ল নিয়ে পড়াশোনা করতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, প্রসিজিয়ারটা ভেবেছো কিভাবে সবটা করবে? সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছো নাকি? ব্ল্যাঙ্ক অনেকগুলো ট্যাব খুলে রেখেছি এখানে বিভিন্ন ওয়েবসাইটে, সেগুলো নিয়ে পড়াশোনা করো, এনকোয়ারি করো, দেখো। আমি আপনাকে আগেও বলেছি নাতিবাবু, আবারও বলছি, আমি আমার নিজের যোগ্যতায় টাকা রোজগার করে লাভ করব। আমি আপনার থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। বোকা বোকা কথা বলো না জোনাকি, প্লিজ। ল পড়াশোনা করার জন্য একটা বেসিক অ্যামাউন্ট লাগবে, টাকা পয়সা লাগবে। তুমি যদি আমার থেকে ফিনান্সিয়াল সাপোর্ট না নাও, কোত্থেকে রোজগার করবে? কি হবে? কাজ খুঁজতে হবে। আমি কাল সকালেই বেরোবো। কাল সকালে বেরোবে? কাজ খুঁজতে বেরো মানে কি এমনি রাস্তায় ভ্যাগাবন্ডের মতন হাঁটাচলা করবে? এইভাবে মানে কাজ পাওয়া যায়? জানি না, আমি কিছু একটা উপায় ঠিক বার করবো। সম্মানের সাথে আমি যে কোনো কাজ করতে রাজি না থাকি। হ্যাঁ, হয়তো দরজায় দরজায় ঘুরতে হবে, মানুষজনের কাছে অনুরোধ করতে হবে, কিন্তু এই জোনাকি বিশ্বাস এত সহজে দমে যাবে না। ফিনিশড? এবার আমি বলি, তুমি কাল আমার সাথে বেরোবে। আমি তোমাকে কোচ চত্বরে ড্রপ করবো। তুমি ল নিয়ে পড়াশোনা করতে চাও, ল নিয়ে চাকরি পেতে চাও। কোর্টের বাইরে এরকম অনেক জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের কাজ আছে, মানে রিলেটেড টু ল। ধরো সেখানে গিয়ে চাকরি খোঁজো, দেখো কোনো ভালো কাজ পাও কিনা, চেক আউট। সর্টেড? দেখো, চেক করো একবার, দাঁড়িয়ে থাকো না। হার মানতে আমিও শিখিনি নাতিবাবু, অনেক লড়াই করেছি, আরো করব। আপনার দেওয়া চ্যালেঞ্জ জিততে সবটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা করব। তবে আমার সত্যিটাও এর মধ্যেই আপনাকে জানাবো। আগে একটা কাজের ব্যবস্থা করতে হবে। প্রমিলা? হ্যাঁ দাদা বলুন। ওই মেয়েটাকে বলো তো আমাকে এক গ্লাস গরম জল দিতে। হ্যাঁ দাদা বলছি, কিন্তু ওর তো কোনো পাত্তা নেই। এই জোনাকি, ওফ, কোথায় যে যায় মেয়েটা না। জোনাকি, আমার জন্য যে চিয়া সিডসটা ভেজাতে বলেছিলাম ভিজিয়েছো? আরে কোথায় যে যায় না মেয়েটা। উফ, এই তো তোমাদের সব জিনিসপত্র এনেছি, এ নাও চা। বাবা, গরম জল। কি ব্যাপার জোনাকি, সকাল সকাল পটের বিবি সেজে কোথায় যাওয়া হচ্ছে? আমি আসলে ওই জোনাকি, ওই তো তুই এখানে আছিস দেখছি। দেখ, তোর জন্য হরগৌরীর থানে পুজো দিয়ে এলাম। প্রসাদ খা, এবার দেখবি সব ঠিক হবে, সব ভালো হবে। থাক থাক থাক। আরে আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। এক মিনিট মা, মা কোথায় যাবে যার জন্য আপনি সকাল সকাল এত পুজো দিয়ে এলেন? কোন যুদ্ধ জয় করতে যাচ্ছে শুনি? বাবা, আমি কাজ খুঁজতে যাচ্ছি। আমি নিজের পায়ে দাঁড়াবো, সেই প্রস্তুতিটা আজ থেকেই শুরু করব। কাজ? আচ্ছা, তুমি কোন কাজ পাবে আগে তুমি সেটা ভেবে দেখেছো? মা, আরে যে কারোর বাড়িতে ওই ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা এইসবের কাজ তো ইজিলি পেয়ে যাবে ও। কিভাবে তাকাচ্ছে দেখো আমার দিকে। এই, তুমি এভাবে কেন তাকাচ্ছো রুষার দিকে? একটা চাকরি খুঁজতে মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগে সেটা তোমার আছে। কতদূর পড়াশোনা শিখেছো তুমি?
মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছো? দেখে তো মনে হয় না পেরে বিদ্যা বুদ্ধি আছে বলে। বাজার নিয়ে আনন্দ হাজির। সাথে বাজারটা নিয়ে যাও। আমি এইচএসে 3টে সাবজেক্টে লেটার পেয়েছিলাম। আমি আমার স্কুলে 3rdও হয়েছিলাম। তারপর লয়ের এন্ট্রেন্স দিয়ে আমি একটা কলেজে ভর্তিও হয়েছিলাম। কিন্তু কপাল আর ক্ষমতা দুটোই ছিল না, তাই ল পড়াটা শেষ করতে পারিনি। মেজ কাকি, জানো তো, বাবা মা মাথার ওপর না থাকলে যত ভালোই স্টুডেন্ট হও না কেন, কোনো লাভ নেই জানো। আমি খুব ভালোবাসতাম পড়তে, আমার খুব দুঃখ হয়েছিল যখন পড়াশোনাটা আমাকে ছেড়ে দিতে হয়। কিন্তু আমি একটা কথা শুনেছিলাম জানো, যে ভাগ্যের চাকা ঠিক করে। তাই আমারও মাথার উপরেই দাদু দিদার মতো 2 দেবতুল্য মানুষের আশীর্বাদের হাত পড়ল। তারপর নাতি বাবুর, ওরা আমাকে ভরসা করলো, বিশ্বাস করলো। তাই এই জোনাকি বিশ্বাস ওদের ভরসার মান আর বিশ্বাসের দাম দেবেই। আমি আমার যোগ্যতায় কাজ খুঁজবো, আমার নিজের রোজগার করা টাকায় লপড়া শেষ করব। আর রুষা, তোমাকে আমি একটা কথা বলি, কাপড় কাচা, বাসন মাজা কোনো কাজই ছোট নয়। তবে আমি এই কাজগুলো ছাড়াও অন্য কোনো কাজ পাই কিনা সেটা আমি দেখব। মশা হয়েছে তো বুঝলি, হ্যাঁ বড্ড উৎপাত করছে মশাগুলো। দেখেছো তোমরা মেয়েটা কতটা লেখাপড়া করেছে, কত শেখার ইচ্ছে ওর। মাথা উঁচু করে বাঁচতে জানে জোনাকি। 0 থেকে শুরু করেও যে 100তে পৌঁছানো যায় সেটা আমার জোনাকি দেখিয়ে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।